হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে হলো হোলি, তাদের সবাইকে হ্যাপি হোলি। দেখতেই পাচ্ছ আমি আজকে হোলির দিন হসপিটালে গেলাম, কারণ মামার হঠাৎই রাতে শরীরটা খুব খারাপ হয়েছিল। তা সকালবেলা ফোন করলো ভাই, তো নিয়ে হসপিটাল যেতে হবে, সেজন্য আমরা চলে আসছি ডিফোতে হোজাইতে। তারপর হসপিটালে সব কাজকর্ম যেগুলো কাজ থাকে এগুলো করে ডক্টরকে দেখিয়ে বেড অ্যাডমিট দিয়েছিল, অ্যাডমিট করে টোরে তারপর আমরা খেতে বেরিয়েছিলাম, কারণ দুপুর 2টা বেজে গেছিলো। বাইরে বেরিয়ে দেখি একটা দোকান নেই, খাওয়া সব বন্ধ হোলির জন্য। তারপর একটা ছোট্ট একটা দোকান পেয়েছিলাম, ওখানে খাওয়া দাওয়া করে তারপর মামিদের জন্য আর কি কিছু খাওয়ার জিনিস, শুকনো খাওয়ার জিনিস নিয়ে রাখাটা দরকার, তাই নিয়ে আমরা গেলাম হসপিটালের দিকে। তো দেখতে পাচ্ছ গাড়ি অনেকে দেখবে রং খেলে ভূত হয়ে দাঁড়িয়ে আছে, সেগুলোর জায়গাটা খুবই ভালো ছিল না, স্টেশনের পাশে ছিল জায়গাটা। তারপর আমরা চলে গেলাম গাড়িতে উঠে এবার যাব হসপিটালে। এই তো গেটটা এন্ট্রি, হসপিটালের জায়গাতে ঢুকে পড়লাম। আর রাস্তাটা এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ খুবই পরিষ্কার, মানে ধুলোবালি বলিনি, কাচরা থেকে বলছি। তারপর একটা চকলেট নিয়েছিলাম, সেই চকলেট খেতে খেতে ভাই আর আমি হসপিটাল থেকে রওনা দিলাম। তারপর হসপিটালে পৌঁছে দেখি পিছে জায়গাটার মধ্যে দেখলাম এক ট্রেনিং হয়তো আছে, ওরা 5 জন এক পেশেন্টের পাশে দাঁড়িয়ে ওরা কিছু করছে, কাজ করছে। সিনিয়র যিনি ছিলেন আর বাকিরা সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর সবাইকে টাটা বলে আমার যেহেতু আসতে হবে বাড়িতে, আর ভাইয়েরও কিছু জিনিসপত্র নেওয়া ছিল, হসপিটালে থাকতে অনেক কিছু জিনিসপত্র দরকার হয়, সেগুলো নেওয়ার ছিল, তাই আমরা বেরিয়ে চলে আসলাম বাড়িতে। দেখতে পাবে এখানটার মধ্যে অনেকে রং খেলে শেষ, কিন্তু বুঝে পড়তে পারছি না যে রংটা আজকে শেষ না কালকেও কেউ খেলবে। আমি কালকে রং খেলতে পারবো না মনে হয় না, সবাই তো আজকেই খেলে নিয়েছে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।